নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। বৃহস্পতি গ্রহের মহাসঞ্চার এবং অতিচারী গতি নিয়ে বৃহস্পতি গ্রহ সঞ্চার করবে। এই বৃহস্পতি গ্রহ আমাদের সব থেকে বড় গ্রহ এবং আগামী 14ই মে এটা সঞ্চার করবে আমাদের জোডিয়াক সাইনের দ্বিতীয় ঘরে ছিল, তৃতীয় ঘরে অর্থাৎ মিথুন রাশিতে সঞ্চার করবে। আমরা প্রত্যেকেই জানি বৃহস্পতি এক এক ঘরে 1 বছর করে থাকে, কিন্তু এই যে যাবে মিথুন রাশিতে এখানে গিয়ে 18 অক্টোবর অবধি মিথুন রাশিতে থাকবে। তারপর অতিচারী গতি নিয়ে চলে যাবে কর্কট রাশিতে এই বছরের শেষ অবধি থাকবে, আবার আসবে মিথুন রাশিতে বক্রগতিতে। তো এই অতিচারী গতি আগামী 8 বছর কুম্ভ রাশি অবধি বৃহস্পতি যতদিন যাবে ততদিন এই অতিচারী গতি থাকবে এবং আপনাদের সামনে আমি প্রত্যেকটা গতি নিয়ে আপনাদের সামনে আমি আসবো এবং আলোচনা করব। আমার এই প্রোগ্রামটা যখন যাচ্ছে তখন হয়তো ট্রানজিট হয়ে গেছে বা হবে, বা তার আগেই প্রোগ্রামটা আপনারা দেখতে পাচ্ছেন। বৃহস্পতি এক এক বছর এক এক ঘরে থাকে, 1 বছর করে থাকার জন্য আমরা প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা রাশির কোনো না কোনো পরিবর্তন দেখতে পাই, কিন্তু এই অতিচারী গতির জন্য কিন্তু পরিবর্তন আরো বেশি তাড়াতাড়ি সম্ভব বা কোথাও খুব ধীরে, সেটা তার আপনার রাশি চক্রের উপর ডিপেন্ড করছে। এই যে বৃহস্পতির গতি 18ই অক্টোবর অবধি যে মিথুন রাশিতে থাকবে, এই 18ই অক্টোবর অবধি কিন্তু আমরা রাশিফলটা এখন বলবো, কারণ তারপর আবার কর্কট রাশিতে চলে যাবে। কর্কট রাশিতে চলে গেলে সেই সময়কার আবার রাশিফল আপনাদের সামনে আসবে, প্রত্যেকটা রাশি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে থাকবো। এখন যে আলোচনা করব তার মধ্যে থাকবে ধনু, মকর, কুম্ভ, মীন রাশি, এই 4টে রাশি। তার আগে ওই রাশিগুলো আমার বাদবাকি রাশিগুলো বলা হয়ে গেছে। প্রথমত রাশি থেকে কোথায় অবস্থান করছে এবং কোথায় দৃষ্টি দিচ্ছে, এটা কিন্তু প্রচন্ড ভাইটাল। সবসময় যে আপনার রাশি থেকে কোথায় অবস্থান করছে সেটা দেখলেই হবে না। অনেকে আমরা দেখি কোথায় ট্রানজিট করছে, কত নম্বর ঘরে ট্রানজিট করছে তাই নিয়ে ফলাফল, তা কিন্তু নয়। কিছুটা কিন্তু দৃষ্টির উপরও নির্ভর করে যে কোথায় কোথায় আপনার রাশি থেকে কোথায় কোথায় আপনার বৃহস্পতি গ্রহ দৃষ্টি দিচ্ছে, এবং বৃহস্পতি সবসময় শুভ যোগাযোগ নিয়েই আপনাদের কাছে আসে। ধনুরাশির 3rd হাউস, 11th হাউস এবং 7th হাউসে দৃষ্টি দিচ্ছে এবং ধনুরাশি থেকে 7th হাউস, ধনুরাশি থেকে সমসপ্তমে থাকবে এবং সমসপ্তমে থাকার জন্য প্রথমত ধনুরাশির এখন সমসপ্তমের যে ক্রিয়া সেটা হলো দাম্পত্য জীবন ভালো থাকবে এবং তার সঙ্গে ব্যবসা বা চাকরির জায়গাটাও ভালো থাকবে। যদি ধরুন আপনি কোনো কর্ম করছিলেন, সেই কর্মে আপনি সাকসেস হচ্ছিলেন না, আপনার কিন্তু এই সময়টা একটা শুভ যোগাযোগ আসবে, হয় নতুন ক্রিয়েটিভিটি, নতুন পরিবর্তন, নতুন জায়গায় চাকরি বা নতুন কোনো পরিকল্পনা নিয়ে ব্যবসা বা নতুন কিছু নিয়ে শুরু করার ভাবনা চিন্তা আপনার মাথার মধ্যে আসবে। নতুন নতুন মানুষের সঙ্গে যোগাযোগ হওয়া, নতুন নতুন এবং যে মানুষগুলোর সঙ্গে যোগাযোগ হবে তারা আপনাকে সাপোর্ট করবে, অনেক কানেক্টিভিটি শুরু হবে আপনার মানে কর্মক্ষেত্রের সঙ্গে যোগাযোগ যত হবে, ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ যত হবে কর্মক্ষেত্রে, তত আপনার আয় উন্নতি সমস্ত কিছু বেড়ে যাবে। 11th হাউসে দৃষ্টি দেওয়া মানে আপনি যে কাজটা এতদিন শেষ করতে পারেননি, কাজ শুরু করেছিলেন কমপ্লিট করতে পারেননি, বাড়ি শুরু করেছিলেন বা প্রমোটিং শুরু করেছিলেন বা কোনো কাজ আপনি করছিলেন, সেই কাজটা হ্যান্ডওভার আপনি শেষ করতে পারছিলেন না, বা আপনার কোনো প্রজেক্ট শুরু হয়েছিল সেটা শেষ করতে পারছিলেন না, তা কিন্তু এই 18ই অক্টোবরের মধ্যে আপনার শেষ হয়ে যাবে। নতুন নতুন অনেক যোগাযোগ আসবে। আপনার বিয়ের যদি সম্বন্ধ এতদিন হচ্ছিল না, দেখা সাক্ষাৎ হচ্ছিল, বিয়ে একটা পরিণতিতে যাচ্ছিল না, সেটা কিন্তু পরিণতির দিকে এবারে এগোবে। এরপরে আসবো মকর রাশি থেকে 6th হাউসে অবস্থান করছে বৃহস্পতি। 6th হাউস কিন্তু আমরা বৃহস্পতি খুব একটা ভালো মানে যোগাযোগ দেয় বা ভালো রেজাল্ট দেয় তা কিন্তু নয়, একেবারে খারাপও কিন্তু দেয় তাও নয়, মধ্যম ফল 6th হাউসে দেয়। একটা শত্রুতার 6th হাউসে আমরা দেখতে পাই, কিন্তু 2nd হাউস, 10th হাউস এবং 12th হাউস
এই কটা জায়গায় বৃহস্পতির দৃষ্টি থাকবে। সেকেন্ড হাউসের দৃষ্টির ফলে আপনার যে অর্থ ক্ষতি আপনার এতদিন দেখতে পাচ্ছিলেন, মকর রাশি জাতক-জাতিকা এমনিই 7.5 কমপ্লিট হয়েছে, প্রচুর অর্থ ক্ষতি হয়েছে। অর্থের জায়গাটা এখন আপনারা দেখতে পাবেন যে কিছুটা হলেও সে ক্ষতির জায়গাটা মানে ফালতু খরচা হয়ে যাচ্ছিল মেডিসিনে বা কোনো কারণে যেখানে মানে আপনি অর্থ ব্যয় বা লস করছিলেন, সেই জায়গাগুলো কিন্তু এখন আপনার সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট হবে এবং আপনি অনেক রোজগার করে সেটা কিছুটা সাশ্রয় মানে জমাতে পারবেন, সঞ্চয় করতে পারবেন ইন ফিউচারের জন্য। 10th হাউসে দৃষ্টি দেওয়া মানে আপনার আয়ের জায়গা বেড়ে যাওয়া, আপনার আয়টা বেড়ে যাবে। আর 12th হাউসে বৃহস্পতি মানে ধরুন আপনি বিদেশ থেকে কোনো কর্ম করেন, বিদেশের সঙ্গে আপনার কোনো কর্মের যোগাযোগ আছে বা বৈদেশিক কোনো ব্যবসা করেন বা বিদেশে যেতে চাইছেন বা বিদেশেই আপনি কোনো ধরনের কোথাও না কোথাও জায়গার পরিবর্তন করে চাকরির পরিবর্তন করতে চাইছেন, সেটেল হতে চাইছেন বিদেশে, তা কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি আপনাকে সেটেল হওয়ার সুযোগ দেবে। এরপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি থেকে 5th হাউসে বৃহস্পতি থাকবে। 5th হাউসে বৃহস্পতি কিন্তু খুব ভালো রেজাল্ট দেয়, মানে 5th হাউসে বৃহস্পতি অনেক অনেক ভালো। প্রথমত 5th হাউসে সন্তানকে নিয়ে যে চিন্তা ভাবনা থাকে, সন্তানকে নিয়ে টেনশন, পড়াশোনা নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে যে টেনশন সেটা থাকে না। আপনার সন্তান ধরুন মানে হচ্ছিল না, সন্তান প্রাপ্তি হচ্ছিল না, সেদিকে সন্তান প্রাপ্তি হওয়ার সুযোগ থাকে। তারপরে ধরুন আপনার কোনো রিলেশন ঠিক ছিল না, সেই রিলেশন এবার সেই রিলেশনটা এগিয়ে যাবে, আপনার বিবাহের দিকে এগিয়ে যাওয়া, সেগুলো কিন্তু সম্ভব হয়। দৃষ্টি থাকবে 9th হাউসে, 11th হাউসে এবং 3rd হাউসে। যখনই 3rd হাউসে দৃষ্টি দেবে তখন আপনার কানেক্টিভিটি বেড়ে যাবে, যখনই কানেক্টিভিটি বেড়ে যাবে তখনই আপনার কর্মক্ষেত্রে আয় উন্নতি বাড়বে। 9th হাউসে দৃষ্টি মানে আপনার ভাগ্যের জায়গা দৃষ্টি, আপনার যে কর্মে হাত দেবেন সেই জায়গাটা আপনার সাকসেস হবে। আর 11th হাউসের দৃষ্টি মানে আপনি যে কর্ম করছেন সেটা কমপ্লিট করতে পারবেন। আপনার বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল, বাবার সঙ্গে সম্পর্ক ভালো হবে। আপনার বয়সের থেকে বড় বা ছোট ভাই বোন যদি থাকে তাদের সঙ্গে রিলেশন ভালো হবে, সম্পর্ক ভালো হবে, তাদের থেকে আপনি অনেক ধরনের হেল্প পাবেন, আপনার হেলথের জায়গা ভালো হবে, শরীর স্বাস্থ্য ভালো হতে থাকবে। যদি কোনো রোগ ভুগছিলেন দীর্ঘদিন ধরে সেখান থেকে আপনি উঠে দাঁড়াতে পারবেন এবং কর্মজগতে প্রচুর এগিয়ে যেতে পারবেন। তারপরে আসবো মীন রাশি। মীন রাশি থেকে 4th হাউসে থাকবে এবং এই যে 4th হাউসে দৃষ্টি থাকবে, 4th হাউস হচ্ছে প্রথমত বলবো বাস্তু। দেখুন মীন রাশির 7.5 চলছে, কুম্ভ রাশির 7.5 চলছে, তাও কিন্তু আমি কিছুটা পজিটিভ আপনাদেরকে 18 অক্টোবর অব্দি বলছি, কারণ বৃহস্পতির জন্য মীন রাশির 7.5 এমনিতেই একটা খারাপ সময় চলছে, অনেকেরই খারাপ সময় চলছে। মীন রাশির 7.5 প্রভাবের থেকেও 4th হাউসে যেটা রয়েছে, দেখুন 7.5 চলাকালীন বাস্তুতে অনেক নেগেটিভিটি হয়, অনেক ধরনের প্রবলেম ক্রিয়েট হয়, কিন্তু আপনার বাস্তুতে ঝগড়া অশান্তি সেগুলো থাকবে না, আপনার গৃহের শান্তি বজায় থাকবে, আপনার মানসিক শান্তি বজায় থাকবে, আপনি গৃহ লাভ হতে পারে, গৃহ ক্রয় করতে পারেন, জমি বা ফ্ল্যাট বা আপনি বাড়ি কিনতে পারেন, যে কোনো এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে আছে, এগুলো আছে, শুভ কানেক্টিভিটি রয়েছে। তার সঙ্গে আপনার 10th হাউসে দৃষ্টি দেবে। 10th হাউসে দৃষ্টি মানে আপনার অবশ্যই আয়ের ক্ষেত্র খুলে যাবে এবং 12th হাউসে দৃষ্টি মানে হচ্ছে আপনার যে কোনো জায়গায় মানে বিদেশ হোক বা যেখানেই হোক না কিন্তু আপনার সঙ্গে একটা কানেক্টিভিটি থাকবে, আপনার সঙ্গে বৈদেশিক একটা মিলন থাকবে। বিদেশ থেকে আপনার অনেক, ধরুন বিদেশের থেকে আপনি টাকা আমদানি রপ্তানি ব্যবসা করেন, আপনার কিন্তু সেখান থেকে আয় বাড়বে, বিদেশ থেকে টাকার আয় বাড়বে, বিদেশের থেকে আপনার প্রচুর সোর্স আসবে, কানেক্টিভিটি আসবে। আপনার শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু প্রচণ্ড ধ্যান দিতে হবে। আপনি অনেক সময় দেখা যাবে যে আপনি গোপনে কাউকে মানে দান করছেন, গোপনে কাউকে হেল্প করছেন, সেটা জানে না। এই সময় আপনার ইচ্ছে হবে একটু আপনি কাউকে দান করে নিজের মানে নিজের যে একটা
বাড়ানো, নিজের পূর্ণ অর্জন করা, সেটা কিন্তু এবার অর্জন করতে পারবেন। মীন রাশির জাতক জাতিকের 7.5 যে শুধু খারাপ যাবে এটা কিন্তু নয়। 4th হাউসে বৃহস্পতি আপনাকে অনেক দিক থেকে একদম চাঙ্গা করে দেবে, এবং 4th হাউসে বৃহস্পতি দেখা যাবে যে আপনি আপনার ব্যবসা ক্ষেত্রে যে প্রবলেম ক্রিয়েট হচ্ছিল, হবে হয়তো ক্রিয়েট হচ্ছে, বা সেগুলো কিন্তু দেখা যাবে যে ক্রিয়েট হওয়ার পরও আপনি সেই ব্যবসার ক্ষেত্রে সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেল। খুব ভালো, মানে এই বৃহস্পতি আপনার খুব ভালো জায়গায় আসে। দেখুন, আমি হয়তো ট্রানজিটটা নিয়ে বলছি, ট্রানজিট ঘটবে সে ট্রানজিটটা নিয়ে বলছি, কিন্তু দেখা যাবে যে আপনার গ্রহচক্রে বৃহস্পতি কোথায় অবস্থিত, বৃহস্পতি কোন নক্ষত্রে আছে, বৃহস্পতি আপনার কোন পরিস্থিতিতে আছে, কোন জায়গায় অবস্থিত, কি দশা চলছে, এগুলোও কিন্তু দেখার। তো এগুলো তো এখান থেকে সিঙ্গেল পার্সন বা পার্সন টু পার্সন দেখা যায় না। তার জন্য দরকার একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ। আপনার ডেট অফ বার্থ নিয়ে আপনার এই সমস্তটুকু মানে দেখাতে হবে, তার সঙ্গে আপনার এই ট্রানজিট মেলাতে হবে, আপনার সামনের দিনটা কেমন যাবে, তাহলেই কিন্তু ফুল টোটাল হরোস্কোপটা বিচার করা হয়। এটাই বিচারের নিয়ম। সুতরাং প্রত্যেকটা ট্রানজিট ভাইটাল, প্রত্যেকটা ট্রানজিট, এই বৃহস্পতির ট্রানজিট, শনির ট্রানজিট এবং রাহু কেতুর ট্রানজিট, রাহু এবং কেতু এক্সিসে দুটো গ্রহেরই ট্রানজিট হবে। প্রত্যেকটা ট্রানজিট ভাইটাল। এই ট্রানজিট গুলো যদি আপনারা একজন ভালো অভিজ্ঞ জ্যোতিষের সঙ্গে দেখিয়ে নেন, তাহলে সামনে সমূহ বিপদ থেকে আপনারা বাঁচতে পারেন। সুতরাং যারা দেখাতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন, অথবা অনলাইন কনসালটেশনও চালু আছে। যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। বৃহস্পতির ট্রানজিট আপনাদের শুভ।